আমি বলছেন। মাইসে লাখ টাকা বেচে ১,০০০ টাকা ওইটা আমি দেখি না। বাস আমি যতটুকু বেচছি হ্যাঁ, ২ বেচায় ২০-২২,০০০ টাকা পাইছি। জাস্ট সত্য কথাই বললাম আমি এখানে ভাই। আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি হ্যাঁ। যাত্রা পাইয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি যার বাগানে আসছি, এই বাগানের যিনি মালিক শফিকুল ভাইয়ের এই পেঁপে পেঁপে বাগানে আসছি। তো এখানে কতটুকু জায়গায় পেঁপে চাষ করছে, কিভাবে তিনি পেঁপে চাষ করলেন, আর প্রবাস জীবন কাটানোর পরে কতটা হ্যাপি, তো কথা বলবো, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম শফিকুল ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বিপ্লব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার বাগানে এসে আরেকটু বেশি ভালো আছি ভাই। হুম। আমি শুনছি যে আপনি এই প্রথম পেঁপে চাষ করছেন। জি ভাই। তো শফিকুল ভাই, ভাই বলেন। আপনি হঠাৎ এই পেঁপে চাষ আসলেন কিভাবে? পেঁপে চাষ ভাই এটা হলো আমার একটা শখের বিষয়। মানুষ করছে এই কারণে জি, শখ নিলো। মানে কিছুদিন প্রবাসে ছিলাম। জি। তারপর আসার পরে কই কি করুম, শখ করে একটু পেঁপে বাগান করে দেখি। বাস আচ্ছা। এতটুকুই, মানে এই আশা নিয়ে করা। এই পেঁপে চাষের আগে আপনি কি করছেন? আমি বাইরে ছিলাম দীর্ঘদিন। তারপর তার আগে বাড়িতে কৃষি কাজ করতাম। কোন দেশে ছিলেন? আমি কুয়েত ছিলাম। কুয়েত। জি ভাই। কুয়েত আপনি কতদিন ছিলেন? ছিলাম ৬-৭ বছর। শুনছি অনেক আপনার বেতনও ভালো ছিল। ছিল তো মোটামুটি। হঠাৎ এই বাংলাদেশে এসে পেঁপে চাষ কেন এই যুগলেন? বাস শখে আপনার বললাম না, শখ মানুষে করে এই জন্য কই একটু কইরা দেখি। হ্যাঁ, মানে চোখে যায় একটু ঘুরতে পারবো, মানে দেখতে পারবো একটা সৌন্দর্যের কারণে। জি, জি। শখের বিষয় মূলত। এটা আমার বাণিজ্যিক না, এটা শখের বিষয় করছি ভাই। আচ্ছা। এই এলাকায় যে আপনি পেঁপে চাষ করছেন তাদেরটা দেখে আপনি হ্যাঁ চাষ দেখে করছেন। মানে এটা মানে আগ্রহ পেঁপে জাগলো। চাষ করে কি আপনি এই লস করছেন না লাভ করতেছেন? লাভ লস এখন তুই ভাই ওটা হিসাব করে নিয়ে এবার বুনছি প্রথম এই ২ বেচা দিছি ২০-২২ হাজার টাকা মতন আসছে। তার মধ্যে বাকি তো দেখছেন এই আছে, পরবর্তীতে বেচার আচ্ছা, আশা আচ্ছা। আছে। কত আসে না আসে ওটা এখন তো উপরওয়ালাই ভালো হ্যাঁ, জানে। অনেকে তো আপনি বলে যে ভাই ৫০,০০০ বেশি বা ১,০০,০০০ বেশি হ্যাঁ এরকম। বেচে, কিন্তু আপনি তো অনেকজনে আপনার বেচে। এই রিয়ালটাই যেটা সত্য হ্যাঁ, সেটাই আমি বলছেন। মাইসে লাখ টাকা বেচে ১,০০০ টাকা ওইটা আমি দেখি না। বাস আমি যতটুকু বেচছি হ্যাঁ, ২ বেচায় ২০-২২,০০০ টাকা পাইছি। জাস্ট সত্য কথাই বললাম আমি। এখানে আপনার গাছ আছে কতগুলো? আমার গাছ আছে ২৭৫ টার মতো। ২৭৫ জি টা। ভাই। তো এখানে আপনি যখন বেচেন, আপনি তো এই নামিতে বেচছেন। ওই সময় আপনি হ্যাঁ, বলছিলেন যে ৳৪০ কেজি ছিল, আপনি বিক্রি করতে পারতেন। পারতাম কিন্তু অল্প। বিক্রি করেন নাই। করি তো নাই আপনি অল্প কত দেখে। টাকায় বিক্রি করছেন? আমি বিক্রি করছি ১৭ টাকা। ৳১৭। জি ওই ভাই। সময় তো দাম ছিল কিন্তু পেঁপে ছিল না। হ্যাঁ, ২-১ টা পেঁপে মানে ছিল না। গাছ প্রতি ১টা ২টা হয়তো ১ টা ২ ছিল টা ছিল। পারতেন। আমি বললাম দরকার নাই। ওই পরে একসাথে বিক্রি করব। আচ্ছা। এই পেঁপের সঙ্গে পেঁপে চাষের পাশাপাশি আরো কিছু করেন শুনছি। এই করতাম, গরু ফার্ম আছে, গরু করতাম। তা বাদে এমনি কৃষিকাজ, ধান ক্ষেত এই জি, করি হালকা পাতলা বাড়িতে খাওয়ার জন্য। জি। এই এতটুকুই আরকি। আপনার দেখে তো মনে হয় যে আপনি কোন রকম চাষবাস করেন। আপনি পোষা মানুষ এই বোঝাই যায়। বাস শখের বিষয় ঐরকম, মানে যে চোখ ভরা এরকম না। বাস জাস্ট শখের বিষয়। ওই ২-৪ পাখি করি শফিকুল এতটুকু। ভাই, জি ভাই। আপনি এই যে জাতটা চাষ করছেন, হুম, আপনার কোনো একটা গাছে কমতি নাই। হুম, মাশাআল্লাহ প্রতিটা গাছে ভরপুর পেঁপে দেখতেছি। হুম, যেহেতু আপনি একটু জমাইছেন। হুম। আর এখন আপনি এই জাতটা আসলে কোন জায়গা থেকে আনছিলেন? কার এই কাছ থেকে যাত্রা আনছিলেন? মূলত আমি একদিন হঠাৎ ইউটিউবে দেখতেছিলাম। তখন আপনার ছবি দেখলাম, ইউটিউবে দেখলাম, আপনার জি, প্রতিবেদন দেখলাম। ওইখানে নাম্বার দেখলাম। জি। তখন ওইখান থেকে নাম্বারে কল দিয়ে বাস আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে এই চারাটা আনা মূলত। আচ্ছা, বাস ইউটিউবে দেখেই। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছে চারাটাই আনলাম। আচ্ছা, ইউটিউবে তো অনেকে আপনি প্রতারিত হয়। অনেকে তো আপনার প্রতারিত হয় যখন আপনার কথা শুনছি আমি ইউটিউবে, তখন মনে হচ্ছে এই লোকটা আমাদের মানিকগঞ্জেরই হবে। জি, তখন আপনার কাছে ফোন দিয়ে বললাম আপনি বৈদক্ষিণের। জি। তখন আপনার সাথে যাই আলাপ করে এই চারাটা তো আপনি দিলেন। আচ্ছা। তো এই যে আপনার গাছে মাশাআল্লাহ এই ছিঁড়ছেন তো এখানে ওই সময় হুম, দাম কম ছিল আসলে। হ্যাঁ, এটা আসলে ধরে আপনার ১ হাত উপর থেকে। আর হ্যাঁ। এটা ধরে যেহেতু নিচে মূলত নিচে কোণেই ওইটা ধরে। থেকে তো দামটা কম হ্যাঁ, পাইছিলেন ওই দামটা সময়। কম পাওয়ার কারণে জি। আমি এতটা পয়সা মনে হয়নি। তারপর তো আলহামদুলিল্লাহ ২ সিরা ২০-২২ হাজার টাকা বেচছে আমার। হ্যাঁ, এখন আপনি পাকা বিক্রি করবেন না কাঁচা বিক্রি করবেন? এখন ২ ভাবে বিক্রি কাঁচাও করার বিক্রি করুম, পাকাও বিক্রি করুম। আমি আচ্ছা, গাছে ২ টা করে ৩ টা করে রাইখা দিমু। জি, এইটা পরবর্তীতে আমি পাকা বীজ রাখার জন্য অনেকে কিনে জি। তাদের কাছে বিক্রি করব। দেখেছি তাহলে তো আপনার এটা সেই হারে ভালো একটা আপনি ভালো প্রফিট একটা করবেন। হয়তো আশা করা যায় এমন জি। আসবে। সেক্ষেত্রে আপনি তো তখন ৳৫০ নিচে কোনো পেঁপে নাই। হ্যাঁ, বাস পাকায় বিক্রি আশা আছে। করলে। তারপরে উপরওয়ালা জানে ভাগ্যে কি রাখছে, জি, কতটুকু আসবে ওটা উপরওয়ালাই জানে জি। ভালো। না আশা করি আর আপনার এই ভালো কিছু করবেন দোয়া এটাই। করেন জানি, শখের বিষয় করছি। জি। বাস ২ পয়সা বাগানের পাই। প্রতিটা গাছই ভালো লাগতেছে। আর এটা হ্যাঁ, কি জাতের পেঁপে? এটা হলো রাজাশাহী ভাই।
রাজশাহী। জি ভাই, হ্যাঁ, রাজশাহী। যেহেতু আপনার শেডটা ওরকমই লাগতেছে। হ্যাঁ, রাজশাহী। আর দেখেন না সবই আমি আপনাকে মানে, যেটা বলে দিছি ওইটাই হ্যাঁ পাইছেন। ওইটাই পাইছি। তো সব চারাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখানে কত পার্সেন্ট রাজশাহী আছে? আহ 70% 80% এর মতো। জি। আর গোল গোল জাতের হ্যাঁ, যেটা, গুলজাতে আছে 30% 20% আচ্ছা। মতন। তো চলুন আপনার বাগানে শুধু মুখে কথা বলে হ্যাঁ, না, বাগানটা মানুষকে হ্যাঁ, আর কি ঘুরানো হ্যাঁ, দেখার চলে চেষ্টা না, করি যারা সমস্যা নাই, চলেন। চাষবাস করতে হ্যাঁ, চায়। আসছেন অনেক আপনার দেশে। মতো এই প্রবাস জীবন প্রয়োজন কাটানোর না। পরে, হ্যাঁ, আর সবাই। জীবনে তো প্রবাস থাকা সম্ভব না। হ্যাঁ, দোয়া করে সবাই দেশে এসে, শখের বিষয় করুক, জি, করুক। দেশে এসে তো কিছু একটা করতে করতে হবে। হবে বউ এতটুকু। পোলাপানকে সময় দিতে হবে। হ্যাঁ, বাস এতটুকু আশা এটাই তো। করে করছি। শুধু তো আপনার প্রবাস জীবনে কাটালে হবে না। না, না, ফ্যামিলিকে সময় দিতে হবে। ফ্যামিলিকে তো সময় চলো দিতে হবে। আপনার বাগানটা ঘুরি আর জি কথা ভাই, বলি। হ্যাঁ আপনার চলেন। বাগানে মাশাআল্লাহ প্রতিটা জায়গায় গাছ ভালো এবং কি হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ আছে। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, কোনো জায়গায় পেঁপে কমতি নাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছে আল্লাহর হ্যাঁ, রহমতে। এটা আসলে কোন সময় লাগাইছিলেন যে এত একটা ভালো রেজাল্ট আসছে? আমি এই চারাটা মূলত 7.5 মাস আগে রোপণ করছিলাম। জি, 7.5 মাস আগে লাগাইছিলাম। বাস 7.5 মাসে বয়স হয়েছে। জি। তো এই যে 7.5 মাস বয়স হয়েছে, আর এক এক জায়গায় আপনার 2টা করে গাছ দেখতেছি, কিন্তু 2টা গাছই আপনার মাশাআল্লাহ ভালো। তো হ্যাঁ, লাগানোর নিয়ম তো 2টা করে না, দুইটা করে কিন্তু না, একটা তারপরেও কিন্তু কিন্তু আপনার আমি এখানে দুটার কমতি নাই। গ্রোথ ভালো দেখে দুটাই জায়গা জায়গা দুইটাই রাখা দিছিলাম, কই দেখি কিরকম হয়। একটা ভালো হয় না, দুইটা রাখলে ভালো হয়। আচ্ছা, তা দেখছি মোটামুটি একটা রাখলে সবচেয়ে বেটার হয়। জি, চারাটা মোটা তাজা হয়, একটাই মানে ফলন ভালো আসে। রেজাল্ট ভালো আসে। হ্যাঁ, রেজাল্ট ভালো আসে। তো এই যে যে আপনার এই জাতটা যে আসলে নিছেন, হুম। আপনি কতটা হ্যাপি আছেন এখন আপনাকে দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি হ্যাঁ, যাত্রা পাইয়া। বিপ্লব ভাই চারাটা আনার কারণে খুবই ভালো চারাই পড়ছে, কোনো জি। ভেজাল নাই চারার মধ্যে। হ্যাঁ, অনেকে তো আপনার দেখা গেছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার এই অর্ডার করে বা হ্যাঁ, এরা আমি নিয়ে সবারই অনেকে। বলবো বিপ্লব ভাইয়ের কাছে কোনো চারাটা নিলে আপনারা প্রতারিত হবেন না। আশা করি 100 পাইবেন। হ্যাঁ, এটাও ঠিক আসলে, আর মাটিটাও আপনি সুন্দর দিছেন। হ্যাঁ, মাটি। সবচেয়ে শুধু পেঁপে চাষ করলে হবে না, যে আপনি নতুন মানুষ হিসেবে যে এই যে একটা যত্ন আর এই, এটা সবচেয়ে মেন জিনিস। বিশেষ কথা আমি ভাই আপনার ভিডিও দেখে আমি দেখেই কিভাবে করেন অতটুকু ভাবে আর কি করা। আর আপনি তো এটা ভালো জানেন, আপনার কাছে কোনো কিছু হ্যাঁ, কোন সময়, কীটনাশক দিলে জি, কোন সময় আপনার কাছে ফোন করে জিজ্ঞেস করি ভাই এই সমস্যায় কোন সময় কোনটা দেবো, আপনি বলে দেন। হ্যাঁ, বাস বিশেষ করে আপনার কাছে এই সবকিছু জানা শিখাই। হ্যাঁ, এটাও ঠিক যে মানুষ একজন একজন ফলো করলে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, সবাই তো আপনা আপনি কোনো কিছু শিখে শিখে করতে পারে করে না। হ্যাঁ, একজনের দেখে একজনে দেখে করে। একজনে শিখে। হ্যাঁ ভাই, এটাই। হ্যাঁ, যেরকম মনে করেন যে এই আপনি যেরকম বললেন যে এটা আসলে অনেকে দেখে করছে। হ্যাঁ, তো নিজের আসলে প্রশংসার কিছু নাই। আমি এই যতটা নিজে পারছি। বাস মনে থেকে আগ্রহ করে করছি। আপনার কাছে একটু জিজ্ঞেস করে কোনটা কোন সময় দিমু, জি, এতটুকুই বাস। আর বাস মন দিয়ে একটু খাটার চেষ্টা করি। জি, জি। বাস কোনো কিছু কমতি রাখি না। হ্যাঁ, দেখা গেছে একজন দেখে দেখে একজন শিখে আসলে। হ্যাঁ ভাই। সবাই তো পাইরে আসে না। না, না, যেমন না। আমিও মনে করেন যে আমারও গুরু ছিল। আমিও তার হ্যাঁ, দেখে অবশ্যই পারছি। সবাই প্রথম শিখে না, একজনের দেখে হ্যাঁ, শিখে। দেখে একজনের পারে। হ্যাঁ, তো ভাইয়া এখানে যে আপনার এই গাছ আসছিল বলছিলেন 200, 275টা 70 75 এর 75টার মতো। মতন। আর এখানে সবচেয়ে বড় বিষয় আর ভালো লাগার বিষয় একটা, হুম, সেটা হলো আপনার এখানে এই কোন রকম একটা গাছ আছে না, হুম। আপনার গোড়া পচায় যে পইড়া যায়, ভাঙে যায়। না, হ্যাঁ, আপনি নতুন হিসেবে যেটা এই করছেন খুব আল্লাহর চমৎকার রহমতে, করছেন। আল্লাহর রহমতে গাছ ভালোই আছে। আমার সবগুলা গাছ ভালোই আছে আল্লাহর রহমতে। আপনি দেখেন না, ঘুরে ঘুরে দেখেন না, আল্লাহর রহমতে সব গাছই খুবই ভালোই আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, গাছগুলো অনেক দেখতেছি। গাছই এই ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে, কিন্তু আমার কাছে আল্লাহর রহমতে সবই ভালো আছে। হ্যাঁ, আর এই যে যে আপনার রাজশাহী আপনি যাত্রা দেখতেছি, হুম। কোন অংশে মনে করেন যে আপনি কমতি না, না, এরকম না। লম্বা শেড চকচকে হ্যাঁ, হ্যাঁ, ধকধকে। চকচকে হ্যাঁ, সবই। আর এখানে এই যে যেমন এই যে পেঁপের আছে আপনার এই যে গোল হ্যাঁ, এই বলছেন যে যে 30% গোল আছে। গোল আছে। গোলটাও কিন্তু মাশাআল্লাহ ভালোই হ্যাঁ, এই লাগতেছে। পেঁপেটা ওজনদারি, একদম ওজন হয় পেঁপেটা, জি। ওজনদারি পেঁপেটা। আর এই যে যে রাজশাহী আর আপনি পেঁপেটা দেখতেছি, হ্যাঁ, এটা এই যে এটা হলো টোটালি লাম্বা আপনার লাম্বা জাত। এই লম্বা পেঁপেটার জাত, গ্রোথ ভালো। এটা বড় হয়, তাড়াতাড়ি বড় হয়। লম্বা জাতের পেঁপে। হ্যাঁ, লম্বা জাতের পেঁপেটা তাড়াতাড়ি বড় হয়। এই দেখেন আমি এই হ্যাঁ, শফিকুল ভাইয়ের বাগান আসছি, বেশ কিছু লম্বা জাতের পেঁপে, ওই যে দেখেন তার কাছে একটা লম্বা জাতের হ্যাঁ, পেঁপে। এটা সবই লম্বা জাত। এটা হ্যাঁ, পেঁপে এটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। ভাই ওই যে ছোট্ট একটা গাছ পিছনের, হ্যাঁ, এই যে এই একটা যে গাছটা দেখেন দেখেন কিভাবে পেঁপে আসছে। লম্বা জাতের, উপরে ওই যে গ্রোথ হ্যাঁ, পেঁপে আসতেছে। তারপরে এই যে যে একটা দেখেন, এই এই যে যে একটা গাছ এখানে দেখেন। টোটালি আপনার আমি লম্বা জাতের এইখান পেঁপে। থেকে পেঁপেটা এখান থেকে ছিঁড়ছি, এই গাছটা এখান থেকে ছিঁড়ছি। জি, আমি যখন 50 টাকা বাজার ছিল তখনও এটা পেঁপে ছিল, কিন্তু তখন আমি ছিঁড়ি নাই। জি। বলছে আমি তখন একটু অল্প অল্প ছিল। হ্যাঁ, অল্প অল্প দেখে আমি ছিঁড়ি নাই। বলছে বড় হইলে তাহলে একবারে ছিঁড়বো। এখন পেঁপেটা এই দেখেন যে একদম, এর থেকে ছিঁড়ছি, তারপর তো পেঁপেটা পুরা গাছটাকে উপর করে পেঁপে আছে। একদম ই করা। আর হ্যাঁ, দেখেন ওই যে গোল জাতের পেঁপেটা হ্যাঁ, এই আছে যে বাইরে, যে এই যে ওইটাও এখানে কিন্তু গোল জাতের পেঁপেটা। মাশাআল্লাহ দারুণ লাগতেছে। হ্যাঁ, কতদিন পর পর জমিতে কীটনাশক দেন?
এই 20 দিন, 25 দিন, 15 দিন, ওটা বৃষ্টির উপরে নির্ভর করে। সুবিধা থাকলে 15 দিন, আর বৃষ্টি থাকলে 20-25 দিন হয় আর কি। এই বৃষ্টির জন্য তো দেওয়া যায় না, কীটনাশক বৃষ্টির কারণে ব্যবহার করা যায় না। আচ্ছা আচ্ছা। আর সার ব্যবস্থাপনাটা কিভাবে সার কতদিন পর পর ব্যবস্থাপনা করেন? আমি একবার হারভেস্ট করলাম, তারপরে সার ডিএপি ও ম্যাগনেসিয়াম এগুলো মিক্স করে দিয়ে দেই। আচ্ছা আচ্ছা। এটাও আপনার ওই কি একই নিয়মে কতদিন পর পর? ওই 20 দিন, 15 দিন, 20 দিন এরকমই হয়। আচ্ছা আচ্ছা। কারণ আপনার গাছের গ্রোথ ভালো এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গাছের গ্রোথ ভালোই আছে যাতে সবই। যেহেতু কোনো রকম হ্যাঁ, সমস্যা নাই, অনেকে যাতে প্রতারিত হ্যাঁ, হয়। যাতে প্রতারিত হয়, আল্লাহর রহমতে আমি আপনার কাছে যাত্রা আনার পরে কোনো রকম প্রতারিত হয় নাই, সবই আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ, দেওয়ার মালিক হ্যাঁ, আল্লাহ। এখানে আর তো এটাই। গল্পের কিছু না, সবই দেখাই যাইতেছে। হ্যাঁ, কিরকম? আমি তো কোনো কিছু লুকাইয়া আপনাদের বলতেছি না, জি আমি সবকিছু সামনে আপনারা দেখতেছি। জি জি। তো শফিকুল ভাই, জি ভাই। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ ভাই, তো আমিও ভালো আপনি থাকবেন। আপনি আসসালামু আসছেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। জি।